আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব নিরীহ বাঙালি এই প্রবন্ধটি থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 4 নাম্বার। এই প্রশ্নটা নিয়ে আমরা এখন আলোচনা করি। তো ক নাম্বার প্রশ্নে কি আছে? রাজ্য স্থাপন করা অপেক্ষা কোন উপাধি লাভ করা সহজ? রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজা উপাধি লাভ করা সহজ। মানে রাজ্য চালানোর থেকে রাজ্য উপাধি লাভ করাটা অনেক সহজ বেশি। ওকে, খ নাম্বার প্রশ্ন, নিরীহ বাঙালি প্রবন্ধের আলোকে বাঙালির খাদ্যাভ্যাস ব্যাখ্যা করো। খাদ্যাভ্যাস কি আছে দেখি। নিরীহ বাঙালি প্রবন্ধের লেখিকা রসাত্মক ভঙ্গিতে বাঙালির খাদ্যাভ্যাসকে মধুর, সুস্বাদু ও রসালো বলে উল্লেখ করেছেন। নিরীহ বাঙালি প্রবন্ধের লেখিকা বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে বাঙালির খাদ্যাভ্যাসকে 3টি গুণের ধারক বলে বর্ণনা করেছেন। বাঙালি প্রাত্যহিক খাদ্য তালিকায় পুঁইয়ের ডাঁটা মানে পুঁই শাকের ডাঁটা, পুঁটি মাছের ঝোল, সজিনা ইত্যাদি খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করেছেন, যা অত্যন্ত সরস মানে মানুষ খুব পছন্দ করে। তারপর দেখো, সজিনা ইত্যাদি খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করেছেন। মিষ্টান্ন দ্রব্য হিসেবে বাঙালি ঘি, দুধ, সর, ছানা, ননি ও সন্দেশ গ্রহণ করে। এই জাতীয় খাদ্যদ্রব্য অত্যন্ত সুস্বাদু। বাঙালি ফল হিসেবে আম, কাঁঠাল খায়, যা অত্যন্ত রসালো ও মধুর। এই 3টি গুণ সমৃদ্ধ খাদ্য তালিকা নিয়ে বাঙালির খাদ্যাভ্যাস গড়ে উঠেছে। ওকে ফাইন, আমরা খ নাম্বারটা বুঝলাম। কেন লেখিকা প্রবন্ধের নিরীহ বাঙালি প্রবন্ধের আলোকে বাঙালির খাদ্যাভ্যাস ব্যাখ্যা করেছেন বুঝলাম। এবার আমরা গ আলোচনা করবো। দেখো, নিরীহ বাঙালি প্রবন্ধে কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, কোন দিকটি প্রতিফলিত হয়েছে দেখো। চলো তবে চলো, সখী জাগাও প্রহর, বাধা ধরা পথগুলো ভেঙে দাও এবার, শুকনো মাটির বুকে দাও প্রাণের ছোঁয়া, নির্জিত দিন জাগুক নব সূর্য আলোয়া, দূর আকাশে জেগে উঠেছে ডাকে, আশার মেঘ উড়ে যায় স্বপ্নেরই ফাঁকে। কি বলেছে? নিরীহ বাঙালি প্রবন্ধের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? চলো আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে নিরীহ বাঙালি প্রবন্ধের বাঙালির আলস্য জড়তা কাটিয়ে নতুন উদ্যমে জেগে ওঠার দিকটি একেবারেই প্রতিফলিত হয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেন তার নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালির অলসতা, কর্মবিমুখতা এবং ঘরের কোণে পড়ে থাকার মানসিকতাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে বাঙালিরা আজন্মকাল থেকেই শান্ত ও নিরীহ প্রকৃতির হওয়ার কারণে বাইরের জগতের প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে ভয় পায়। তাদের এই আলস্যই উন্নতির পথে একেবারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উদ্দীপকের কবিতাটিতেও এক স্থবির ও ঘুমন্ত সমাজকে জাগিয়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কবি সখীদের জাগিয়ে তোলার কথা বলেছে এবং চেনা ও ধরাবাঁধা পথ ভেঙে নতুন কিছু করার তাগিদ দিয়েছেন বা শক্তি দিয়েছেন। শুকনো মাটির বুকে প্রাণের ছোঁয়া দেওয়া এবং নতুন সূর্যালোকে ঘুমন্ত দিনকে জাগিয়ে তোলার মাধ্যমে মূলত বাঙালির জড়তা কাটিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। তাই বলা যায় নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা যে ঘুমান্ত অলস জাতিকে সচেতন হওয়ার ইঙ্গিত দিয়েছেন, উদ্দীপকের কবিতায় সেই একই জাগরণের ও কর্মচঞ্চলতার দিকটি ফুটে উঠেছে খুব সুন্দর করে। এবার আমরা দেখবো ঘ নম্বর প্রশ্ন। ঘতে কি আছে? উদ্দীপক এবং নিরীহ বাঙালি প্রবন্ধের প্রত্যাশা একই ধারায় প্রবাহিত। মূল্যায়ন করো একই ধারায় প্রবাহিত কিনা সেটা একটু আমরা আলোচনা করে ফেলি। উদ্দীপক এবং নিরীহ বাঙালি প্রবন্ধের প্রত্যাশা একই ধারায় প্রবাহিত, মন্তব্যটি একেবারে যথার্থ। লেখিকা যেটা চেয়েছেন উদ্দীপকে সেটাই বলেছে। উদ্দীপকে বলেছে জাগো, নতুন করে জেগে নতুন কিছু করার তাগিদ করেছে। আমাদের প্রবন্ধটির মধ্যেও লেখিকা কিন্তু এই নতুন কিছু করার প্রেরণায় আমাদের মাঝখানে দিয়েছেন। নিরীহ বাঙালি প্রবন্ধের লেখক বাঙালিদের অলসতা, অসততা এবং চারিত্রিক ত্রুটি আলোচনা করার মধ্য দিয়ে বাঙালিদের মাঝে সচেতনতা ও আত্মোপলব্ধি বৃদ্ধি জোর দিয়েছেন। লেখক প্রত্যাশা করেন এই সচেতনতা ও আত্মোপলব্ধি বৃদ্ধির মাধ্যমে বাঙালি জাতি আরও বেশি চারিত্রিকভাবে দৃঢ়, সমৃদ্ধ এবং কর্মে দক্ষ হয়ে উঠবে। লেখকের মতে কি দেখি একটু। লেখকের মতে বাঙালিদের না আছে অন্য, দেখো লেখকদের মতে বাঙালিদের না আছে অন্য ও অর্থ উপার্জনের ক্ষমতা, না আছে কোনো উদ্বোধনী ক্ষমতা। মানে উদ্বোধনী মানে শক্তিশালী কিছু, জাগ্রত কিছু করার জিনিস। আবার তারা যেমন অলস তেমনি অসৎ। কেউ যখন বাজারে নতুন কোনো আবিষ্কার নিয়ে আসে তখন বাঙালি সেটি নকল করে বাজারে বিক্রি করে। এক কথায় বাঙালিদের যাবতীয় অসততা, গুণহীনতায় বর্ণনা দিয়ে লেখক বাঙালিদের মাঝে সচেতনতা ও আত্মোপলব্ধি তৈরি করতে চান এবং এর মধ্য দিয়ে তিনি প্রত্যাশা করেন বাঙালি জাতি চারিত্রিকভাবে আরও বেশি সমৃদ্ধি এবং কর্মে আরও বেশি দক্ষ হয়ে উঠবে। উদ্দীপকের কবি মনে করেন যে আলস্য ত্যাগ না করলে বাঙালি জাতির মুক্তি অসম্ভব। তিনি আরও মনে করেন বাঙালি জাতি দীর্ঘকাল ধরে আলস্যের ঘুমে মগ্ন হয়ে আছে। তাই তিনি পুরনো জরাজীর্ণ নিয়ম ও জড়তা ভেঙে ফেলে নতুন
উদ্যমে বা নতুন জাগ্রত হয়ে উদ্যমে কাজ করার প্রয়াস জানিয়েছেন বা তুলনা করেছেন। এছাড়াও তিনি বাঙালির স্থবিরতা কাটিয়ে কর্মচঞ্চল হওয়ার এবং নতুন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা করেছেন। উদ্দীপক ও নিরীহ বাঙালি প্রবন্ধ উভয় ক্ষেত্রেই বাঙালির আলস্য এবং স্থবিরতা কাটিয়ে দক্ষ ও পরিশ্রমী হওয়ার প্রত্যাশা করেছেন। সুতরাং বলা যায় উদ্দীপক এবং নিরীহ বাঙালি প্রবন্ধের প্রত্যাশা একই ধারায় প্রভাবিত হয়েছে। চমৎকারভাবে বোঝানো হয়েছে এবং আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।